এখন একাদশী আমরা নয় জেনে করছি, না জেনে যদি কেউ করে নেয় তাহলে তার মহিমা কেমন হতে পারে? বলে শোনো, ঠিক এরকমই এক কথা আছে, পুরাণের কথা, মন গরম কোনো কথা না। কটিরথ বলে এক রাজা ছিলেন। এই কটিরথ রাজার রানী অর্থাৎ রানীমা, তার নাম হলো সুপ্রজ্ঞা। এই কটিরথ আর সুপ্রজ্ঞা, রাজা আর রানী প্রত্যেক একাদশী বিধিবৎ ভক্তি ভরে পালন করে। এখন দেখুন, রাজা রানী হয়ে এই কটিরথ আর সুপ্রজ্ঞা রাজা রানী হয়েও তারা বিধিবৎ একাদশী পালন করছেন। বিধিবৎ। আমাদের কি আর সুখ আছে? আমাদের কি সুখ আছে? আমরা না রাজা, না তো রানী, হ্যাঁ, না তো আমরা কোটিপতি। আর মহারাজ মহারানী, তাদের কাছে ভোগ বিলাসের কি নাই? ভালো খাবার আছে, ভালো পড়ার আছে, ভালো থাকার আছে। সবকিছু থাকা সত্ত্বেও বিধিবৎ একাদশী পালন করেন। আর আজকেও মনে করুন উত্থান একাদশীর কথাই মনে করুন। একাদশী করতে লেগেছে এই সুপ্রজ্ঞা আর কটিরথ, যখন একাদশী করতে লেগেছে রাত্রবেলায়, দেখুন মহারাজ তিনি তো বলতে পারতেন আমি রাজা, আমার আবার রাত জাগার কি আছে, হ্যাঁ? কিন্তু না, বিধিবৎ পালন করছেন। মহারাজ রানীমাকে সঙ্গে নিয়ে আর প্রজাদের সঙ্গে নিয়ে রাত্র জেগে হরিবাসর কীর্তন করতে লেগেছে। আর যখন কীর্তন করতে লেগেছে, ওই হরিবাসরে সৌরী নামে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। ব্রাহ্মণের নাম সৌরী। সৌরী এসে উপস্থিত হয়ে রাজা এবং রানীকে একাদশী পালন করতে দেখে তিনি খুব অবাক হয়ে গেছে। আরে বাবা, রাজা আপনি মহারাজ হয়েও এভাবে বিধিবৎ একাদশী পালন করছেন প্রজাদের সঙ্গে নিয়ে, কি ব্যাপার? খুব ভালো লাগছে। কি ব্যাপার, আপনি রাজা হয়েও একাদশী পালন করছেন? রানীমা, কি বিষয়, একটু যদি কৃপা করে বলেন। তখন এই সুপ্রজ্ঞার মহারানী তিনি বলছেন, দেখুন সাধনের কথা যদিও বলতে নাই, একটু মন দিয়ে শুনবেন। মহারানী কি বলছেন? সাধনের কথা বলতে নাই, আমার মতো নয়। আরে কালকে একাদশী গেছে তো, ওই 16 মালা করতে করতে অনেক সময় কেটে গেছে। মানে কি, আমি যে 16 মালা করেছি এটা আমি সবাইকে জানালাম। সাধন ভজন সব সময় গোপন রাখা উচিত, সব জায়গায় বলতে নাই। সাধন ভজনের কথা না কহিও যথা তথা। গুরু বই আর প্রকৃত বৈষ্ণব বই কাউকে সাধন ভজনের কথাও বলতে নাই। এতটুকু পর্যন্ত বলা আছে যে তুমি তোমার ইষ্টদেবের কি নাম, সেই ইষ্টদেবের নামও তুমি গোপন রাখবে। ইষ্টদেবের নামকেও গোপন রাখা দরকার। এখন এই মহারানী বলছে যে দেখুন, যদিও সাধন ভজনের কথা বলতে নাই, কিন্তু আপনি ব্রাহ্মণ, উপরন্তু আপনি বৈষ্ণব, পরম বৈষ্ণব আপনি, তা আপনার কাছে বলা যেতে পারে। কেন বৈষ্ণবের কাছে বলা যায় কেন? বলে দেখো, যদি আমার এই ভজন পথে কোনো ত্রুটি থাকে তিনি সেটা সংশোধন করে দেবেন। বৈষ্ণব যদি দেখে যে না, কোনো ত্রুটি আছে আমার ভজনের মধ্যে, তিনি কি করবে? তিনি আমাকে বলে দেবে, দেখ বাবা এইটা ত্রুটি আছে, এটা এভাবে না এভাবে কর। এই কারণে বৈষ্ণবকে বলো, সাধুকে বলো, গুরুদেবকে বলো। যখনই দেখেছে ব্রাহ্মণ বৈষ্ণব, মহারানী বলছে দেখুন আপনি যখন বৈষ্ণব, তা আপনাকে বলা যেতে পারে। শুনুন, আমরা জাতিস্বর, আমাকে দেখছেন আর আমার যে পতিদেবকে দেখছেন মহারাজ কটিরথ, আমরা দুজনে জাতিস্বর। জাতিস্বর শব্দের অর্থ গত জীবনের কথা যাদের স্মরণে আছে। এখন বলছেন আচ্ছা জাতিস্বর, তার বিষয়টা কি একটু বলুন। বলে শুনুন, গত জীবনে আমরা একবার জমালয়ে গিয়েছিলাম। গত জীবনে আমরা একবার জমালয়ে গিয়েছিলাম, আর এক বিশেষ কারণে আমরা জমালয় থেকে ঘুরে ভগবত ধাম প্রাপ্ত হই, আর তারপরে আবার এই মানব জীবন পেয়ে এখানে এসেছি সাধন ভজন করবার জন্য, একাদশী ব্রত পালন করবার জন্য। এখন দেখুন, ধোঁয়াশা ভাবে বললো, পুরো পরিষ্কার ভাবে বলেনি। যথারীতি আমাদের মনেও যেমন প্রশ্ন এসে গেল যে তাহলে কি এমন ঘটনা ঘটেছিল জমপুরীতে, ঠিক তদ্রূপ সৌরীর মনেও প্রশ্ন জাগলো, আচ্ছা রানীমা জমপুরীতে কেন গেলেন
আর জমপুরীতে গিয়ে এমন কি হলো যে যমরাজের দুয়ারে গিয়ে আপনারা ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন? তা আমাকে একটু খোলসা করে পরিষ্কার করে একটু বলুন, যদি আপনার কৃপা থাকে আমার উপর। রানীমা বলছে, না না, এরকম ভাবে বলবেন না। শুনুন, গত জীবনে, মন দিয়ে শুনবেন, আমরা তো খুব ভালো জীবন পেয়েছি, খুব সুন্দর ভাবে ভজন পূজন সবাই মোটামুটি করছি, যে যেরকম ভাবে পারছি। কিন্তু এই রানীমার গত জীবন ভালো ছিল না। এই রানীমা গত জীবনে বার বনিতা ছিলেন, বেশ্যা ছিলেন। সারা জীবন কত কত পাপ করেছে। এনার নাম ছিল চিত্রপদা, এনার নাম চিত্রপদা। আর এই যে আমার স্বামীকে দেখছেন, যিনি এখন মহারাজ, এই কটিরথ মহারাজ গত জীবনে ইনি এক শূদ্র ছিলেন, এনার নাম ছিল নিত্যদয়। আর এত এত অনাচার করতেন, এত এত বাজে কাজ করতেন, এনার পরিবার এনাকে ত্যাগ করে দিয়েছে। এখন বললে খুব খারাপ লাগবে শুনতে, আমাদের শাস্ত্রে এতটুকু পর্যন্ত বর্ণনা আছে, সন্তান যদি কুপথে চলে গেছে তাহলে তাকে তৎক্ষণাৎ ত্যায্য পুত্র করে দাও, তার সাথে কোনো সম্পর্ক করবে এখন কেউ? যদি সন্তান কুপথে চলে গেছে, সংশোধন চেষ্টা করেও করা যায়নি, তাহলে তাকে তৎক্ষণাৎ তুমি তিরস্কার, সম্পর্ক বিচ্ছেদ করো। দেখুন এই নিত্যদয়কে কি করেছে, তার আত্মীয় পরিজন সবাই তাকে বহিষ্কার। এখন বাজে কাজ তো করতোই, আর সংসারের থেকে যখন ঘাড় ধাক্কা খেয়েছে, এই ঘাড় ধাক্কা খেয়ে সে সোজা আমার কাছে এসে পড়ে, আর আমার কাছে এসে আমার সঙ্গ করতে থাকে। তা আমার সঙ্গ যখন করতে থাকে, আস্তে আস্তে আমরা দুজনে স্বামী স্ত্রীর মতন আচরণ করতে থাকি, যেন মনে হচ্ছে আমি আর উনি স্বামী আর স্ত্রী। কিন্তু এই পাপ কাজ করতে করতে বলে পাপের ফল তোমাকে ভোগ অবশ্যই করতে হবে। যা এ জীবনে ভোগ করতে পারলে তো পারলে, আর যা ভোগ করতে পারবে না তার জন্য আবার আগামীতে তোমার জন্য আরেকটা রথ যমরাজ প্রস্তুত করে রেখেছে। এখন এই পাপ করতে করতে এত অসুস্থ হয়ে পড়লাম, এমন অসুখে পড়লাম, এই অসুখের কারণে দীর্ঘদিন অসুখে ভোগার কারণে আমার একদম শেষ সময় এসে উপস্থিত হয়েছে। একদিন এত শরীর খারাপ লাগছিল, এত অসুস্থ লাগছিল, সকাল থেকে কোনো কিছু আহার করিনি। আর আহার তো করিনি, জল পর্যন্ত পান করিনি। হয় না, দেখবেন একের সময় জ্বর হয়, এমন জ্বর হয় মা কত ভালো ভালো রান্না করে আনে কিন্তু মুখে দিতে ইচ্ছা করে। এটাও ঠিক একই রকম, মনে যখন হরিনাম শুনতে যখন ইচ্ছা করে না, জানবেন মনেরও অসুখ হয়েছে। আমাদের মনের যখন অসুখ হয় তখন হরিনাম, সাধুর কথা, গুরুর কথা তখন কানে ঢুকলেও ভালো লাগে না, তার মানে আমাদের মনেরও রোগ আছে। প্রেম সে বলো, আরে একটু জোরে তো বলো। নির্জলা উপবাস নাকি? হ্যাঁ, নির্জলা। তাহলে গলার জোর এত কম কেন? সবাই মিলে দোনো হাত তুলে বলে, যতক্ষণ না ঝাঁকাবে ততক্ষণ আমাদের শব্দ যেন আর বেরোতেই। এই চিত্রপদা কি বললেন, সমস্ত দিন আমি কিছু আহার করিনি, আর উপরন্তু আমি জল পর্যন্ত পান করিনি। আর রাত্রবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাত্র কাটাতে লেগেছি। আর আমি যেহেতু অসুস্থ, এই দেখা দেখি আমার এই কথিত স্বামী নিত্যদয়, এই শূদ্র যে ছিলেন, বর্তমান যিনি রাজা, ইনিও যেহেতু আমি আহার করিনি, তাই দেখা দেখি সেও আহার ত্যাগ করে। আর সেও অসুস্থ ছিল দীর্ঘদিন থেকে। সংসার যাকে ত্যাগ করে দেয়, যার কাছে কোনো কানাকড়ি নাই, ভালো করে আহার যার জোটে না, তার আর কি করে শরীর ঠিক থাকে? সেও আস্তে আস্তে রুগ্ন হয়ে গেছে। আর আজকে আমার সাথে সাথে আহার ত্যাগ করে সেও আরো বেশি রুগ্ন হয়ে পড়েছে। আর সমস্ত রাত পার করেছি, সকালবেলা যখন সূর্যোদয় হয়েছে, আর অকস্মাৎ আকস্মিক ভাবে আমার দেহান্ত হয়ে গেছে, আমি মারা গেছি। আর আমার স্বামী, তিনিও তো রুগ্নই ছিলেন, আর আমাকে হারিয়ে শোকে ক্রন্দন করতে করতে তারও দেহান্ত হয়ে গেছে। দুজনেই মারা গেছে। দুজনে যখন মারা গেছি, যমরাজ যমদূত পাঠিয়েছে, যমদূত আমাদেরকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে
একদম যমরাজের কাছে এনে উপস্থিত করেছে। এই জায়গাটা যারা এতক্ষণ মন দেননি, এই জায়গাটা বিশেষ করে বলবো, এই 10 মিনিট একটু মন দেবেন, তাহলে বুঝতে পারবেন যে কি পাপ করলে তার কি সাজা হবে। আর যদি মহারাজের কাছে, যমরাজের কাছে আমরা উল্টো যুক্তি দেই, যমরাজ তার জন্য কি ব্যবস্থা নিয়ে রেখেছে। আমাদেরকে ধরে নিয়ে গেছে যমরাজের কাছে, চিত্রগুপ্তকে বলেছে বিচার করো। মানে সোজা কথায় আমরা বলি না, চিত্রগুপ্তের খাতা, চিত্রগুপ্তের খাতা বের করেছে। চিত্রগুপ্ত হিসাব করতে লেগেছে, মহারাজ পাপ 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 পাপ, খালি তো পাপই দেখি। বলে আরে শেষ পর্যন্ত তো দেখো, জীবন যখন সাঙ্গ হয়েছে শেষ পর্যন্ত দেখো, পাপ 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 একাদশী। আরে মহারাজ এই মরার আগে একাদশী ব্রত পালন করেছে। যেই মাত্র বলেছে একাদশী ব্রত পালন করেছে, যমরাজ তৎক্ষণাৎ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে হাত জোড় করেছেন তাদের সামনে, আর তার যত পার্শ্বদেরা ছিল, যমদূতেরা, তাদেরকে ডেকেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, প্রদীপের ব্যবস্থা কর, স্বাগতম করার ব্যবস্থা কর। যমরাজ তখন আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকে আরতি প্রদর্শন করিয়েছে, উপযুক্ত আসন দিয়েছে, আমাদের উপরে পুষ্প বর্ষণ করা হয়েছে। আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা যমরাজকে জিজ্ঞাসা করলাম, হে যমরাজ, এভাবে আমাদেরকে আরতি প্রদর্শন করার কি কারণ, এত সম্মান দেখানোর কি কারণ, যদি কৃপা করে বলেন। যমরাজ বলছে, শোনো, তোমরা যত যত পাপ করেছিলে, তোমাদের একটা বিশেষ পুণ্য আছে, সেই পুণ্যের জোরে সব পাপ তুলা রাশির ন্যায় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মহারাজ, আমি যতদূর জানি, আমি সারা জীবনে কোনো পুণ্য করিনি। আমার যতদূর স্মরণে আছে, পাপ অতিরিক্ত আমি কোনো পুণ্য কর্ম করিনি। একটু যদি পরিষ্কার করে বলেন, পুণ্য কর্মটা কি করেছিলাম। বলে, শোনো, মরার আগে তোমরা দুজনেই না জেনেই হোক কিন্তু একাদশী ব্রত পালন করেছে। বলি একাদশী মাইয়া কি, একাদশী ব্রত করেছিলে। আর তাতে কি হলো, মহারাজ কি বললেন ভালো করে শুনুন, সমস্ত পাপ তুলা রাশির ন্যায় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এই শব্দের দিকে কিন্তু ধ্যান দিতে হবে। তুলা রাশি শব্দের অর্থ কি আছে, একটা ভালো করে বিচার করুন, সবার অভিজ্ঞতা আছে। একটা তুলোর দলা, একটা বল মনে করুন তুলোর, রেখে যদি দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দেন, কতক্ষণ লাগবে পুড়তে, একদম সঙ্গে সঙ্গে পুড়ে। ঠিক তদ্রূপ একাদশী ব্রত করার কারণে তোমার গত জীবনের যত যত পাপ ছিল, সব পাপ তুলা রাশির ন্যায় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মানে মুহূর্তের মধ্যে সব পাপ নষ্ট হয়ে গেছে। যাও, তোমাদের জন্য আমি বিমানের ব্যবস্থা করছি, তোমরা ভগবত ধাম প্রাপ্ত। তখন আমি আর আমার স্বামী মহারাজের কাছে প্রার্থনা করেছি, আচ্ছা সবাই শুনি এই জমালয়ে আসে শাস্তি ভোগ করবার জন্য, তা দেখুন আমরা যদিও না জেনে একাদশী করে সেই পুণ্যের প্রভাবে ভগবত ধাম প্রাপ্ত হলাম, কিন্তু যখন এসে পড়েছি, তাই কৃপা করুন আমরা একবার আপনার এই দক্ষিণ দুয়ারটা দর্শন করতে চাই। সবাই বলে না, জমের দক্ষিণ দুয়ার, সেখানে পাপীরা কিভাবে সাজা ভোগ করছে আমরা একবার একটু দেখতে চাই। আচ্ছা বেশ, যাও, চর পাঠিয়ে দিয়েছে সঙ্গে করে, যাও এদেরকে একবার কুণ্ডগুলো ঘুরিয়ে এনে দেখাও। পাঠিয়ে দিয়েছেন, ভালো করে শুনুন। যখন গেছে তারা বর্ণন করছে, সৌরি ঋষি বলছেন, আমাকে একটু বিস্তার ভাবে বলো, সেখানে তোমরা কি দেখলে। বলছে, মহারাজ সেখানে একটা বিস্তর প্রশস্ত রাস্তা রয়েছে। রাস্তা কেমন, সেখানে কোথাও উত্তপ্ত কাদা রয়েছে, কোথাও কাটা বেছানো পথ রয়েছে, কোথাও হিংস্র পশু ছেড়ে রাখা আছে, আর কোথাও এত গভীর অন্ধকার খাদ যে সেই খাদকে সাধারণ চোখে নিচ পর্যন্ত দেখা যায় না। কোথাও কড়াইতে তেল টকবক করে ফুটছে। মাছ ভাজেন তো, ভাজছেন তো, হ্যাঁ রেডি থাকুন, যমরাজও ভাজবে। আপনি মাছের ফ্রাই করে খাচ্ছেন, আর যমরাজও তার চরদেরকে আপনাকে ফ্রাই করে খাওয়াবে। কি বলে এখন একটা বেরিয়েছে না, কি শিখে শিখে গুজে সব পুরায়,
কাবাব কাবাব, আচ্ছা কাবাব, কি কি বলে, শিক কাবাব। যমরাজও রেডি আছে, হ্যাঁ বোনলেস, আবার চিন্তা করবেন না, যমরাজও একদম কড়াই তেল দিয়ে একদম রেডি। আসলে পরেই আমার চরদেরকে, আমার যারা কর্মচারী আছে তাদেরকেও একদম সুন্দর সুন্দর শিক কাবাব করে বলছে, মহারাজ শুনুন, সেখানে পাপীদেরকে সাজা দিতে দেওয়া দেখলে পরে গায়ের প্রত্যেকটা পশম আপনার একদম খারাপ। বলছে কানের মধ্যে ফুটো করে বড় বড় পাথর ঝুলিয়ে দেওয়া আছে। কোন পাপীকে পা গাছের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা আছে। কাউকে উত্তপ্ত মূর্তির সঙ্গে আলিঙ্গন করে তাকে বেঁধে দেওয়া হয়েছে। লোহার মূর্তি নির্মাণ করা আছে, আর তাকে আলিঙ্গন করে তাকে বেঁধে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। লোহার মূর্তি টকটকে লাল হয়ে গেছে, চিন্তা করুন, আর তাকে যদি আলিঙ্গন দিতে হয় তাহলে কেমন লাগতে পারে। আচ্ছা মায়েরা ভালো বুঝবে, কানের যদি একটু ভারী হয়ে যায় কেমন লাগে, বলে কতক্ষণে বাড়িতে গিয়ে কানেরটা খুলবো। বলেন অনেক মা কান কেটে গেছে, ছিঁড়ে গেছে। এখন চিন্তা করুন, সেখানে যদি একটা রেল লাইনের পাথর বেঁধে দেওয়া হয়, আর সেখানে যমরাজ বড় পাথর বেঁধে ঝুলিয়ে দিয়েছে। আরো কি জানেন মহারাজ, পাপের এমন সাজা বিধান হয়েছে, তপ্ত চাটুর ওপরে শুইয়ে দিয়ে বুকের ওপরে ভারী পাথর চাপা দেওয়া হয়েছে। বাড়িতে রুটি করেন না চাটু, যমরাজের কাছেও আছে এরকম চাটু। যার পাপ যেমন হবে তার জন্য চাটুরও ব্যবস্থা আছে। তপ্ত চাটুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর বলে যাদের আহার শুদ্ধ নয় তাদের জন্য রাখা হয়েছে ব্যবস্থা, নিজের পচা মাংস খাও, পুজ রক্ত পান করাচ্ছে, নাকের মধ্যে রশি গুজে দিয়ে তার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেই পাপের দৃশ্য দেখে আমরা আর সেখানে থাকতে পারি। আমরা চিন্তা করেছি আমরা কত বড় সৌভাগ্য আমাদের, যে আমরা না জেনেই ভালো তাও আমরা একটা একাদশী পালন করে নিয়েছি। আর মহারাজ একটা একাদশী যখন পালন করেছি, সৌরি ব্রাহ্মণকে বলছেন, রানীমা একটা একাদশী পালন করলে যদি তার এত পুণ্য হয়, আমরা ভগবত ধাম প্রাপ্ত হয়ে কোটি কল্প সেখানে বাস করি। আর কোটি কল্প বাস করবার পর আমরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানাই যে প্রভু, এই না জেনে একটা একাদশী ব্রত করেছি, আর তাতে যদি আমরা আপনার চরণ প্রাপ্ত হই, তা আমাদের একটা বাসনা আছে। ভগবান বিষ্ণু বলছেন, বলো তোমাদের কি ইচ্ছা। প্রভু, আমরা ধরণীতে যেতে চাই, আর ধরণীতে গিয়ে একাদশী পালন করে একাদশীর মহিমা প্রচার করে একাদশীর পুণ্য বলেই আবার আপনার কাছে ফেরত আসতে চাই। ভগবান বিষ্ণু বলেন, আচ্ছা বেশ যাও, আমি তোমাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। আর এই ইচ্ছা রাখার কারণেই ভগবান বিষ্ণু আমাদের মনোবাসনা পূর্ণ করেছেন, আর আমাদেরকে রাজা আর রানী করে পাঠিয়েছেন। যেহেতু আমরা জাতিস্বর, আমরা গত জীবনের কথা জানি, সে কারণে আমরা নিজেরাও একাদশী পালন করি এবং সঙ্গে সঙ্গে সব প্রজাদেরকে নিয়ে একাদশী ব্রত করি, যাতে আমাদের সঙ্গে সঙ্গে তারাও স্বধাম প্রাপ্ত হয়। যারা সৎ ব্যক্তি হয় না, তারা নিজে খেয়ে যারা সুখ পায় তার থেকে বেশি অপরকে খাইয়ে সুখ পায়। যারা নিজে খেয়ে খালি নিজেরাই খেলো আর কিছু বললো না, তারা ওরা স্বার্থপর। আর সাধুরা বলে, আমিও হরিনাম করেছি, আমি তার মহিমা বুঝেছি, আয় বাবা তুইও আয়, তুই একটু হরিনাম কর, তুইও তার মহিমা বোঝ। যথারীতি এইভাবে এই আমাদেরকে ভগবান আবার পাঠিয়েছেন। আর পাঠানোর পর আমরা প্রত্যেককে একাদশী ব্রত করবার জন্য সবাইকে বিধান দিয়েছি। রাজা রানী তো, মহারাজ যদি বিধান দেয় মানবে না, এটাকে কার সাধ্য আছে? তাই আমরা ঢেরা পিটিয়ে দেই রাজ্যে, আগের দিন থেকে ঢেরা পিটিয়ে দেই যে আগামী দিন কিন্তু একাদশী আছে, কেউ কিন্তু অন্ন গ্রহণ করবে। আমরা সবাই জানি পঞ্চশস্য আহার করতে নাই। এই পঞ্চশস্য বলা হয় যে পঞ্চশস্যের মধ্যে পাপ আছে, তাই না? এই কারণে একাদশীর দিন পঞ্চশস্যকে বাদ দিতে হয়। আর ভগবানও আমাদের জন্য কিছুটা নিয়ম লাঘব করেছে।
লাঘব করার মানে এই নয় যে যা ইচ্ছা হবে তাই করে। একাদশীর দিন অবশ্যই পঞ্চশস্য আহার বর্জন করতে হবে। অনেকে সর্ষেটা বাদ দেয় কিন্তু সর্ষের তেল খায়। এটা মজার বিষয় নয়, কেউ আমি কাউকে কটাক্ষ করছি না, অনেকে জানে না বিষয়টা। খালি সর্ষে বলেছে মানে খালি সর্ষে নয়, সর্ষের থেকে যাবতীয় যা তৈরি হয়, আটা মানে গম মানে শুধু গম নয়, গম থেকে আটা তৈরি হচ্ছে, ডালিয়া তৈরি হচ্ছে, গম থেকে বিস্কুট তৈরি হচ্ছে, এই যাবতীয় সব দ্রব্য কিন্তু বাদ। এমন নয় আমি খালি গম খেলাম না, আটা দিয়ে রুটি বানিয়ে খেলাম, না না না, তা হবে না। আর এই কথা কেউ কাউকে বলবেন না, অপরাধ দেবেন না। অনেকে বিধান দেয় তো, আমি এবার বিধান দেওয়ার কেউ না, শাস্ত্রে যেটা বলে সেটুখানি বলতে পারি, তার বাইরে আমার কোনো জ্ঞান নাই, আমি জ্ঞান দেবার মতন কেউ নেই। অনেকে বলে ঠিক আছে রুটি খেতে খেতে একাদশীর পথে চলে আসবে। রুটি খেতে খেতে কেউ কোনোদিন একাদশীর পথে আসতে পারে না। কেন আসতে পারে না? এবার বলবেন যে কেন বাবা? এই মন হলো ঘোড়ার মতন, বিচার করুন। আর ঘোড়ার যদি চোখে ঠুলি না লাগিয়ে দেয়, দেখেছেন তো ঘোড়াকে ঠুলি লাগিয়ে দেয় না? হ্যাঁ, ওই ঠুলি যদি না লাগিয়ে দেয়, ঘোড়া একবার ডায়ে যাবে একবার বায়ে যাবে, সোজা কখনো ছুটবে। আর যদি লাগাম না টেনেছো, ও ঘোড়া ছুটতেই থাকবে, কোনোদিন দাঁড়াবে। আমাদের মনটাও ঠিক তেমন। আমাদের মনের লালসা এত বেশি, ওই লালসার লাগাম যদি না টেনেছো, চিতায় শুয়ে পড়বে, তখন মনে হবে যে এই রুটি খেয়েই একাদশী করবে। সুতরাং মনের লাগাম টানা সব থেকে বড় জরুরি। যদি একাদশী করবে চিন্তাই করেছো, তাহলে রুটি কেন খাবে? হ্যাঁ, যেদিন তুমি অন্ন খাচ্ছ, যেদিন রুটি খাচ্ছ, একবার বিচার করে দেখবে অন্নে কতটুকু এই ভিটামিন, যা যা বলো এ বি সি ডি জেড পর্যন্ত যা আছে, স্বাভাবিক দিনে জানা পাও, একাদশীর দিনে তার থেকে অধিক মাত্রায় এই সব ভিটামিন তুমি পেয়ে থাকো। অন্যদিন কটা ফল খাও, আর একাদশীর দিন কটা ফল খাও? অন্যদিন ক গ্লাস দুধ খাও, একাদশীর দিন কতটা খাও? মাস গেলে হয়তো একবার বা দুবার ছানা বা পনির হয়, আর একাদশীর দিন দেখবে দুধ কেটেও সেটাকে ছানা বানিয়ে আহার করা হচ্ছে। এবার হিসাব করে দেখবে, তার সঙ্গে তো আবার অনেকে আছে শুকনো ফল, খেজুর আদি বিভিন্ন কিছু একাদশীর দিন সেগুলো খাওয়া চলছে। তাহলে হিসাব করে দেখো, অন্য দিনের থেকে একাদশীর দিন আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা বেশি পেয়ে থাকি। আবার এর মানে এই নয় যে ফল খেতে পারছি মানে ফলের লোভে একাদশী করব, এটা কেউ ভুল করে করবে। আমার এক জেঠু আছে, এখনো আছে, জেঠু আর জেঠিমা। তো জেঠু একদম একনিষ্ঠ ভক্ত, খুব ভালো ভক্ত। দেখি ওই জেঠুর দীক্ষা গ্রহণ করে আর একাদশী আরম্ভ করে। এখন একাদশী করে তো, আর জেঠিমা করতো না, একটু অন্য মতের ছিল, অন্য ভাবের ছিল। জেঠিমা দেখে যে একাদশী পড়লে পরে জেঠু ভালো ভালো ফল কিনে নিয়ে আসে, দুধ রাখে বেশি করে, খেজুর খায়। এখন যখনই একাদশী আসে, মাঝে মাঝে জেঠু আমাদের বাড়িতে এসে দুঃখ করতো, মায়ের কাছে বলছে যে দিদি আপনার বোনটা এই পথের না, খুব অসুবিধা হয়, একটু বোঝাবেন। জেঠিমার মন হয়েছে একাদশী করবে, রায় কিশোরী একদম কৃপা করে দিয়েছে। জেঠিমা বলছে আচ্ছা বেশ, আমিও একাদশী করবো, প্রত্যেক একাদশীতে ফল খাও। বলে হ্যাঁ বেশ, আচ্ছা থাক, ভালো কথা, তুমি করবে। জেঠু সেই দিন রাত্রবেলাতেই আমাদের বাড়িতে এসছে আনন্দের খবর দেওয়ার জন্য। আমার বাবাকে এসে বলছে দাদা একটা খুব ভালো খবর আছে। কি খবর? আপনার বোন একাদশী করবে। মা বলছে খুব ভালো কথা, নিতাই চাঁদ কৃপা করেছে, না হলে একাদশী করবে, এইটা মনে জাগরণ হওয়াও অনেক বড় কথা, খুব ভালো কথা। যাক, খুব ভালো, যান একাদশী করবে, খুব ভালো। যথারীতি সকাল হয়েছে, মন দিয়ে শুনবে, সকাল হয়েছে। এখন জেঠু বাজারে আর যায় না, জেঠু আর, বেলা হয়ে গেছে, 11টা 12টা বেজে গেছে, ফলও আসে না, দুধও আসে না, খেজুরও আসে না। বলে হ্যাঁ গো কি ব্যাপার, আজকে ফলও আনো না, দুধও আনো না, খেজুরও আনো না? জেঠু বলছে যে আজকে এগুলো আর কিছু আনবো না। বলে কেন? বলে আজকে পাণ্ডব বা নির্জলা একাদশী, আজকে আর কিছু খাওয়া যাবে। জেঠিমা বলছে থাক তোমার একাদশী, আমি আর কোনোদিন একাদশী করিনি।
সুতরাং এই খাবার লোভে পড়ে কেউ কিন্তু একাদশী, এটা কোনো মন গড়ন, এটাও বাস্তব সত্য ঘটনা। এখনো সেই জেঠু জেঠিমা এখনো আছে, তার দুই ছেলে মানে দুই ভাই আছে, তাদেরও বিবাহ হয়ে গেছে, কিন্তু জেঠিমা এখনো পর্যন্ত আর এই খাওয়ার লোভে পড়ে একাদশী করবেন না। একাদশী কেন করতে হয় একটু ভালো করে বুঝবেন। একাদশী করতে হয় মনকে সংযত করবার জন্য। মন হলো আমাদের ইন্দ্রিয়ের রাজা। আমরা একাদশী করি তো ধর্ম 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 করে করে এমন আমাদের মাথায় হয়ে গেছে না, আমরা বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না, যার জন্য একাদশী আমরা কেউ করি না। ধর্মের সাথে সাথে বিজ্ঞানটা একটু যদি বোঝা যায়, তাহলে বোঝা যাবে আমাদের ধর্ম নিছক কোনো ছেলে খেলার বিষয়। একাদশী কেন করা হয় ভালো করে শুনবেন। একাদশীতে প্রথমে বলা হয়েছে নিরাহার, প্রথম বিধানই তাই। এখন আমরা পারি না, কিছু কিছু আহার করি আলাদা। নিরাহারে থাকলে কি হয়, ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ে। ইন্দ্রিয় বলতে আমাদের যত ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় যা আছে সব শিথিল হয়ে পড়ে। দেখবেন একদিন সমস্ত দিন না খেলেন আর ওঠার মতন ক্ষমতা থাকে না, বলে মনে আর কিছু ভালো লাগছে না, যে কাজ করি ও থাক কালকে করবো। ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ে। আর ইন্দ্রিয়ের রাজা হলো মন। মন যখন নুইয়ে পড়ে, শিথিল হয়ে পড়ে, তখন তুমি মনকে যা বলবে তখন মন তাই করবে। আর মন যদি চঞ্চল থাকে, তখন মনকে বশ করা বড় কঠিন হয়ে যায়। এ কারণে বলা হয় ব্রত করো। আর আমাদের সমাজ বলে ব্রত করে কি হবে, এত ব্রতের বিধান। এই ব্রতের বিধান দেওয়া হয়েছে আমাদেরকে সংযত রাখবার জন্য। যত ব্রত করবে মন তত পবিত্র থাকবে, মন তত ভালো পথে থাকবে। এখন ব্রতের সংখ্যা কমে গেছে আর সমাজ পুরো উগ্র হয়ে গেছে। মায়েদেরকে বলা হয় যে বিধান দেওয়া হয়েছে, অনেক মা প্রশ্ন করে আমার যে যত বিধান সব মায়েদের জন্য। ভালো করে শুনবেন, মাই হলো সমাজের উৎপাদনদাতা। সমাজে যে আমরা আসি তার একটাই পথ, সেটা হলো মা। আচ্ছা ভালো করে বিচার করুন তো, যদি কোনো চাষের জমিতে আমি তুত ছড়িয়ে দিয়ে আসি, তুত মানে বিষ, সাংঘাতিক বিষ যেটা তুত বলা হয়, এই তুত ছড়িয়ে দিয়ে আসলাম মাঠে, এবারে লাঙল চালালো, তারপরে খুব ভালো মানের ধানের বীজ আমি রোপণ করে দিয়ে আসলাম, ধান হয়েছে খুব ভালো, এই ধান খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? বলে আগে বীজ দেওয়া আছে। ভালো ধান হলেও, দেখতে ভালো লাগলেও ওই ধান খাওয়া ঠিক তেমন মায়ের গর্ভটাও ঠিক তেমন জমি নেয়। আর মায়ের সেই জমি যদি শুদ্ধ না থাকে, পবিত্র না থাকে, তাহলে সেই জমি থেকে ভালো ফসল উৎপন্ন হবে চিন্তা করো কি করে? কি করে চিন্তা করো? অনেকে বলে বাবা এখন তো আর ওই মহাপুরুষ আসে না, কি করে আসবে? মহাপুরুষ কি করে আসবে? এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন নামতে পারে না, উত্তম মাতৃ গর্ভ ছাড়াও মহাপুরুষ আসে। এই ব্রত করি না, আমাদের জীবন এখন শুদ্ধ নাই, পবিত্র নাই, মন পবিত্র নাই, তাহলে ভালো সন্তান আমরা বুঝে থেকে পাবো? ভালো সন্তান খালি চাইলেই হবে না, সেই মাকে সংযমের মধ্যে থাকতে হবে, ভালো চিন্তনের মধ্যে থাকতে হবে, তাহলে গিয়েই ভালো সন্তান লাভ করা যায়। প্রেম সে বলো।